হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি বেসিক কিছু সিগন্যাল নিয়ে আলোচনা করতে। যার প্রথম সিগন্যাল এবং খুবই ইম্পর্টেন্ট সিগন্যাল, যেটা হচ্ছে ইউনিট স্টেপ। ইউনিট কথার মানে হচ্ছে যার অ্যামপ্লিটিউড ওয়ান। অ্যামপ্লিটিউড মানে আমরা জানি, আমরা এতক্ষণ সিগন্যাল আলোচনা করেছি ওয়ান। অ্যামপ্লিটিউড সবসময় ওয়ান হবে। এবার সিগন্যালটাকে দেখতে কেমন? কন্টিনিউয়াস লেখার মানে হচ্ছে কন্টিনিউয়াস ডোমেনে, মানে যেখানে টি ইউজ হয়, লিখেও দিচ্ছি ব্যাকেটে। আর ডিসক্রিট মানে হচ্ছে যেখানে এন ইউজ হয়, মানে পার্টিকুলার পয়েন্ট অফ টাইমের জন্য। এই দুটো আমরা দেখব, দুটো ডোমেনই কেমন দেখতে হয়। ফার্স্ট হচ্ছে কন্টিনিউয়াসে, আমরা দেখে নিই। এটা আমরা অ্যাক্সিসে ড্র করলাম। এটা হচ্ছে টি। আর ইউনিট স্টেপের যে মানে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা, সেটা হচ্ছে আমাদের ইউ ব্যাকেটে টি। আর ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে ইউ ব্যাকেটে এন। তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে? ইউটি লিখে দিই। এতক্ষণ আমরা এক্স লিখছিলাম কারণ আমরা র্যান্ডাম যে কোনো সিগন্যাল ধরছিলাম, কিন্তু এখন তো আমি জানি কোন সিগন্যাল ইউটি, তাহলে আমরা ইউটি লিখবো। এবার দেখতে কেমন হয়? এই যে, এর কোনো শেষ নেই, চললো। আমি ডট 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 দিয়ে দিচ্ছি, মানে এটা চলে, এর কোনো মানে এন্ড নেই। এবার যেটা ইউনিট কথা মানে কি, অ্যাম্পলিটিউড ওয়ান হবে, তাহলে এখানে ওয়ান লিখে দিলাম। এইটা হচ্ছে আমাদের ইউনিট স্টেপ সিগন্যাল, মানে ইউটি, কন্টিনিউয়াস ডোমেনে হলো। এবার এর মানে ডেফিনেশন কি হবে? সবারই একটা ডেফিনেশন হয়। তো ইউটি আমাদের সিগন্যালটা, যেটা হচ্ছে আমাদের ইকাল টু, ব্র্যাকেট দিলাম, আমরা এই সিগন্যালটা দেখে কি দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে আমাদের জিরো, মানে অরিজিন। জিরো থেকে শুরু করে যে কোনো ভ্যালুতে, জিরো থেকে শুরু করে জিরোর পরে যে কোনো ভ্যালুতে এর অ্যাম্পলিটিউড হচ্ছে ওয়ান। তাহলে আমি লিখলাম অ্যাম্পলিটিউড ওয়ান, সেটা টি শুধু জিরোতে নয়, কিন্তু জিরোতেও ওয়ান এবং জিরোর পরে যে কোনো ভ্যালুতে ওয়ান। তাহলে সেটাকে কি লেখা যাবে? টি গ্রেটার ইকাল টু জিরো। একইভাবে আরেকটা কি ডেফিনেশন হতে পারে? মানে একটা তো হলো ওয়ান অ্যাম্পলিটিউড, টি গ্রেটার ইকাল টু জিরো। আর হচ্ছে জিরোর থেকে ছোট ভ্যালুতে দেখ কিচ্ছু নেই, মানে অ্যাম্পলিটিউড জিরো। তাহলে এর অ্যাম্পলিটিউড জিরো থাকবে টি লেস দেন জিরোতে। তাহলে বোঝা গেল ডেফিনেশনটা। ডেফিনেশন তোরা দেখেই লিখতে পারবি, যে কোনো সিগন্যালের ডেফিনেশন হচ্ছে এভাবে লেখে, তোরা সেটা দেখেই লিখতে পারবি। ইউটির মানে হচ্ছে অ্যাম্পলিটিউড ওয়ান, এই যে ওয়ান, কখন দেখতে পাচ্ছি? জিরো এবং জিরোর পরে যে কোনো ভ্যালুতে, টি গ্রেটার ইকাল টু জিরো। আবার অ্যাম্পলিটিউড জিরো কোথায় দেখতে পাচ্ছি? টি লেস দেন জিরো, মানে জিরো থেকে ছোট ভ্যালুতে দেখ কিচ্ছু লেখা নেই। হয়ে গেল। এই সেম জিনিসটাই আমাদের ডিসক্রিটে কেমন দেখতে হবে সেটা দেখে নিই। ডিসক্রিটে আমাদের তাহলে একইভাবে আমরা অ্যাক্সিস ড্র করব। এই অ্যাক্সিস ড্র করলাম। এবার ডিসক্রিট সিগন্যাল, আমি যখন প্রথম দিকে ভিডিও দেখবি, ওখানে কন্টিনিউয়াস সিগন্যাল কেমন দেখতে হয়, ডিসক্রিট কেমন দেখতে হয় আমি দেখিয়েছিলাম। সেই কারণেই বলা বলা যে প্রথম থেকে সিকোয়েন্স ওয়াইজ পরপর দেখবি, তাহলে তোদের শেষ অবধি কোনো ডাউট থাকবে না। এখানে তবু আমি আরেকবার বলে তো দেবোই, মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, এই যে এইখানে একটা গোল করলাম, এটা হচ্ছে জিরো, আর টি এর বদলে আমি এন লিখব। আর একইভাবে আমরা ইউ টি লিখবো না, ইউ এন লিখবো। আর সব সময় হচ্ছে থার্ড ব্র্যাকেট দেয়। এখানে মিস্টেক হয়ে গেছে।
একমাত্র কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু ডিসক্রিটের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটটা দেয়, থার্ড ব্র্যাকেট ব্যবহার করে। হলো। এবার এখানে যেমন আমরা জিরো থেকে টি এর মধ্যে দেখ কোনো ভ্যালু লেখা নেই, শুধু জিরো, ব্যাস। তাহলে মানে এটা আমরা কি বোঝাচ্ছি, যে জিরো এবং জিরোর থেকে বেশি কোনো ভ্যালুতে আমরা ওয়ান দেখতে পাচ্ছি, কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা পয়েন্ট অফ টাইম, মানে 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে। তাহলে এই যে আমাদের সিগন্যালটা দেখতে পাচ্ছি, জিরোর থেকে বড় এবং জিরোতে ভ্যালু ওয়ান। এবার জিরোর থেকে বড় কি কি হতে পারে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা র্যান্ডামই কিছু লিখি, 1 2 যতগুলো হয় নিজে মনের মতো, 5, 1 2 3 4 5 লিখলাম। এবার এই পয়েন্ট অফ টাইমে আমার ভ্যালু ওয়ান। জিওতে এই দাগটা টানা আছে, এটা অ্যাক্সিস বলে বোঝা যাচ্ছে না। তাহলে বোঝা গেল, 1 সেকেন্ডেও 1, 2 সেকেন্ডেও 1, 3 সেকেন্ডেও 1, 4 সেকেন্ডেও 1, 5 সেকেন্ডেও 1। এবার এই দুটো সিগন্যালের মধ্যে তোরা ডিফারেন্স বুঝতেই পারছিস। এইখানে হচ্ছে এটা রেঞ্জ, জিরো এবং জিরো থেকে বড় যে কোনো ভ্যালুতে এর ভ্যালু ওয়ান। আমাকে বলে দিতে হবে না যে 1 সেকেন্ডে কত ভ্যালু, 2 সেকেন্ডে কত ভ্যালু, 3 সেকেন্ডে কত ভ্যালু। জিরোর থেকে বড় যে কোনো ভ্যালুতে ওয়ান। কিন্তু ডিসক্রিটের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে 0 সেকেন্ডে এক, মানে একদম শুরুতেই এক, 1 সেকেন্ডে এক, 2 সেকেন্ডেও এক, 3 সেকেন্ডেও এক, 4 সেকেন্ডেও এক, 5 সেকেন্ডেও এক, এবং চলছে। এই প্রতিটা সেকেন্ডে ভ্যালু এক, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। যে কেউ দেখেই বলতে পারবে, যদি আমি জিজ্ঞেস করি 3 সেকেন্ডে ভ্যালু কত, তো এই যে 3 সেকেন্ডে ভ্যালু হচ্ছে আমার ওয়ান। এটাই হচ্ছে কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে পার্থক্য। তাহলে ডিসক্রিট সিগন্যাল এরকম দেখতে হবে, যদি ইউএন বলি তাহলে আমার জিনিসটা এরকম দেখতে হবে। কন্টিনিউয়াস থেকে ডিসক্রিট আঁকার সুবিধা, কন্টিনিউয়াসের এঁকে নিয়ে এরকম লাইন টেনে দিবি, নিয়ে ওপরের এই যে ছাউনিটা মুছে দিবি, তাহলে এটা পেয়ে যাবি। একইভাবে এর ডেফিনেশন কি হবে, এর ডেফিনেশন হচ্ছে আমার ইউএন, সেমই হবে, আলাদা কিছুই হবে না। ওয়ান কখন পাচ্ছি আমরা, এন গ্রেটার ইকাল টু জিরো, শুধু টি এর জায়গায় এন থাকে ডিসক্রিটে। আর জিরো পাচ্ছি এন লেস দেন জিরো। তাহলে বোঝা গেছে যে ইউনিট স্টেপ কেমন দেখতে হয়, কন্টিনিউয়াসে কেমন দেখতে হয়, ডিসক্রিটে কেমন দেখতে হয়, এবং ডেফিনেশন কেমন হয়। এগুলো সব তোদের যখন সিগন্যাল রিপ্রেজেন্টেশন করবি, মানে একটা ইকুয়েশন দিয়ে দেবে, ওখান থেকে তোদের আঁকতে হবে, তখন এই সিগন্যালগুলোকে যদি না জানিস যে কেমন দেখতে হয়, তোরা কিন্তু আঁকতে পারবি না। অনেক সময় দেবে তোদের সিগন্যাল ড্র করে দেবে, সেখান থেকে বলবে অপারেশন করো, তখন তোরা সিগন্যালটা দেখতেই পাবি। কিন্তু কিছু কিছু সময় তোদের লিখে দেবে ইউটি, ইউটি-3, ইউটি+5। এবার তোরা ভাববি যে ইউটা কি, ইউ মানে হচ্ছে ইউনিট স্টেপ, এবং সেটা দেখতে এরকম হয়। তো সেই কারণে এই সিগন্যালগুলোকে তোরা যদি না জানিস, তোরা করতে পারবি না। সেই কারণে প্রথম থেকে যে সিকোয়েন্সে ভিডিওগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, সেইভাবে তোরা দেখতে দেখতে যাবি, একটাও স্কিপ করবি না। তাহলে বোঝা গেল। এরপর নেক্সট ভিডিও দেখা হবে নেক্সট সিগন্যাল নিয়ে। বাই বাই। If I make you crazy, just take it easy.